আজ আমরা এমন একটি সত্যিকারের গল্প শুনব, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। শেষ সময়ে কি ঘটবে তা আমাদের জানা উচিত। কিয়ামতের কিছু আলামত আজও আমাদের চারপাশে দেখা যাচ্ছে। এই গল্প আমাদের মনকে জাগিয়ে তুলবে সতর্ক হওয়ার জন্য। আমরা এই গল্পে আলাপ করব 5টি বড় আলামত নিয়ে। প্রতিটি আলামত আমাদের জন্য একটি শক্তিশালী শিক্ষা বহন করে। গল্পের শেষে আমরা করব দোয়া এবং ব্যাখ্যা। আপনার মনোযোগ রাখতে হবে পুরো গল্পের সময়। এই গল্পটি শুধুই সময়ের জন্য নয়, আমাদের আত্মার জন্যও গুরুত্বপূর্ণ। প্রথম আলামত হল মানুষে মানুষে বিশ্বাস কমে যাবে। যাদের দায়িত্ব দেওয়া উচিত তাদেরই দায়িত্ব নেওয়া যাবে। সৎ মানুষ উপেক্ষিত হবে এবং মিথ্যাবাদী প্রশংসিত হবে। ন্যায় বিচার এবং দায়িত্বের মান ক্ষয় হয়ে যাবে ধীরে ধীরে। হাদিসে এসছে, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আজকাল আমরা বিশ্বাসভঙ্গের ঘটনা খুব সহজে দেখি। মানুষ আর পরস্পরের প্রতি সতর্ক থাকে না, ধোঁকা দেবে বুঝে নেবে। সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্বে অযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেখা যাবে। এই পরিস্থিতি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যে মানুষ সত্য এবং ন্যায়ের পথে থাকবে সে কঠিন পরীক্ষা পাবে। সমাজের মূল্যবোধ বিপর্যস্ত হবে এবং লোকেরা তা স্বীকার করবে। এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাসের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কখনো নষ্ট হওয়া উচিত নয়। এই আলামত থেকে শিক্ষা নিতে হবে সতর্ক হওয়ার জন্য। আমাদের দায়িত্ব হল নিজের আত্মাকে ঠিক রাখা এবং সততা বজায় রাখা। যখন আমরা অন্যদের বিশ্বাস করি তখন আল্লাহর কাছে জবাবদিহি থাকবে। সততা এবং ন্যায় বিচার আমাদের জীবনের মূল স্তম্ভ হতে হবে। সমাজের নৈতিক অবনতি থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকের যুবকরা এই শিক্ষাটি বিশেষভাবে মনে রাখুক। যখন আমরা সত্যের পথে থাকব, আমরা আল্লাহর সান্নিধ্য পাব। হে আল্লাহ, আমাদের বিশ্বাসকে দৃঢ় করো। হে আল্লাহ, আমাদের সততা এবং ন্যায় বিচার বজায় রাখো। আমাদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করো যেখানে আমরা ভুলের পথে যাই। হে আল্লাহ, আমাদের অন্তরকে জাগ্রত রাখো এবং ভ্রান্তির থেকে রক্ষা করো। আমিন। দ্বিতীয় আলামত হল পাপ প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। যা একসময় লজ্জাজনক ছিল তা এখন বিনোদন হয়ে গেছে। হারামকে বলা হবে স্বাধীনতা এবং স্বাভাবিক জীবনধারা। মানুষ আর গোপনে পাপ করবে না, বরং গর্ব করবে। এই প্রবণতা সমাজকে বিপজ্জনক পথে ধাক্কা দিচ্ছে। পরিবার এবং সমাজের নৈতিক অবস্থা ক্রমেই দুর্বল হবে। হাদিসে এসছে, যখন মানুষ পাপকে গর্বের সাথে দেখাবে, কিয়ামত নিকটে। প্রাচীন মূল্যবোধ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। ধর্মের প্রতি মানুষ উদাসীন হয়ে উঠছে। আমরা প্রতিদিন এসব ঘটনা স্বাভাবিক মনে করি, কিন্তু এটি বিপজ্জনক। দ্বিতীয় আলামত হল পাপ প্রকাশ্যে ছড়িয়ে পড়া। সমাজে যা লজ্জাজনক ছিল তা এখন বিনোদন এবং স্বাভাবিক হয়ে গেছে। মানুষ গর্বের সঙ্গে পাপ করবে, লজ্জা অনুভব করবে না। দুনিয়ার জন্য মানুষ নৈতিকতা ও ধর্মকে ভুলে যাবে। হাদিসে এসছে, যখন মানুষ পাপকে গর্বের সাথে দেখাবে, কিয়ামত নিকটে। পাপ প্রকাশ্যে ছড়িয়ে গেলে সমাজের মূল্যবোধ ধীরে ধীরে হ্রাস পায়। পরিবার ও শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। যারা সততা বজায় রাখবে তারা আল্লাহর আশীর্বাদ পাবেন। আমরা পাপ থেকে দূরে থাকলে আল্লাহ আমাদের আত্মাকে রক্ষা করবেন। এটি আমাদের সতর্ক করে দুনিয়ার মোহ থেকে দূরে থাকার জন্য। পাপকে স্বাভাবিক বা বিনোদন মনে করা উচিত নয়। সততা, নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ আমাদের জীবনের অঙ্গ। শিশুদের সততার শিক্ষা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। পরিবার ও সমাজে পাপ কমানো আমাদের কর্তব্য। আখিরাতের জন্য জীবনকে প্রস্তুত রাখা প্রয়োজন। হে আল্লাহ, আমাদের অন্তরকে পাপ থেকে রক্ষা করো। আমাদের পরিবার এবং সমাজকে সৎ ও নৈতিক পথে পরিচালিত করো। আমাদের নেকি এবং ঈমানকে দৃঢ় করো। আমাদের অন্তরকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখো। আমিন। ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। শহরের টাইম ল্যাপস, খবরের শিরোনাম উল্টো। তৃতীয় এবং চতুর্থ আলামত নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করা যাক। সময় দ্রুত চলে যায়, বরকত কমে যায় এবং মানুষ অলস হয়। যখন সত্য মিথ্যা হয়ে যাবে তখন মানুষ বিভ্রান্ত হবে। সময় এবং সত্যের অপচয় আমাদের আত্মাকে দুর্বল করে। প্রতিটি মুহূর্ত নেকি এবং আল্লাহর স্মরণে ব্যবহার করা উচিত। সত্য এবং ন্যায়ের পথে থাকা মানুষ আল্লাহর আশীর্বাদ পাবে। যারা বিভ্রান্তির পথে চলবে তাদের ক্ষতি হবে। আমাদের উচিত সমাজে সততা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সময়ের অপচয় এবং বিভ্রান্তি আল্লাহর অভিশাপ ডেকে আনতে পারে। এই দুইটি আলামত আমাদের সতর্ক করে এবং আমাদের জীবনকে পুনর্মূল্যায়ন করতে শেখায়।
সময়কে মূল্য দিন এবং নেকি এবং আল্লাহর স্মরণে ব্যবহার করুন। সত্যকে সঠিকভাবে চেনা এবং মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনকে দুনিয়া এবং আখিরাতের ভারসাম্য রাখার জন্য পরিকল্পনা করুন। সতর্কতা এবং আল্লাহর প্রতি ভরসা স্থির রাখুন। যুবকরা এই শিক্ষাগুলি মনে রাখলে জীবনের লক্ষ্য অর্জন করবে। হে আল্লাহ, আমাদের সময় এবং সত্যকে সঠিকভাবে ব্যবহার করার শক্তি দাও। আমাদের অন্তরকে বিভ্রান্তি থেকে রক্ষা করো। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত নেকি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। আমাদের সমাজ, পরিবার এবং শিশুদের সততার পথে পরিচালিত করো। আমিন। প্রথম তিনটি ছিল বিশ্বাসের ক্ষয়, পাপের প্রকাশ এবং সময়ের দ্রুত চলা। চতুর্থ ছিল সত্য মিথ্যা হয়ে যাওয়া এবং পঞ্চম ছিল দুনিয়ার মোহ। এই শেষ অংশে আমরা শিক্ষা, দোয়া এবং সতর্কবার্তা বিশ্লেষণ করব। এটি আমাদের আত্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি অংশ। মনোযোগ দিন, কারণ এই শিক্ষা আমাদের জীবন পরিবর্তন করতে পারে। চোখে দেখা নগরী, মানুষের ব্যস্ততা, শিশু ও পরিবার, রাতের আকাশে তারা, এই পাঁচটি আলামত আমাদের সমাজ এবং জীবনকে পরিবর্তন করছে। আমাদের উচিত নিজের আত্মা, পরিবার এবং সমাজকে পরীক্ষা করা। যারা সততা, ন্যায় এবং সত্য বজায় রাখে তাদের পুরস্কার হবে। যারা পাপ ও বিভ্রান্তি অনুসরণ করে তাদের ক্ষতি হবে। প্রতিটি আলামত আমাদের আল্লাহর স্মরণ করিয়ে দেয়। আমাদের উচিত দুনিয়ার জন্য জীবন কাটানো নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যুর সময় যখন আমরা প্রস্তুত না, তখন দুঃখ খুব বড় হবে। আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং দোয়া করা। পরিবারের প্রতি দায়িত্ব পালন এবং সন্তানদের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জীবন অস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। আত্মা, নেকি এবং আল্লাহর স্মরণ জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতিদিনের কাজকে আখিরাতের জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করুন। সততা, ন্যায় এবং সত্যকে জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করুন। সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া এবং পাপ থেকে দূরে রাখা গুরুত্বপূর্ণ। সময়ের অপচয় এবং দুনিয়ার মোহ থেকে সাবধান থাকুন। রাত্রি, আলোতে ভাসমান পথ, পরিবার, শিশু, শান্ত প্রাকৃতিক দৃশ্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার স্মরণে স্থির করো। আমাদের জীবনকে আখেরাতের জন্য প্রস্তুত করো। আমাদের সততা, ন্যায় বিচার এবং সত্যে দৃঢ় রাখো। আমাদের পরিবার, সন্তান এবং সমাজকে সৎ পথে পরিচালিত করো। আমাদের দুনিয়ার মোহ এবং অলসতা থেকে রক্ষা করো। আমাদের প্রতিটি কাজ এবং সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক। আমাদের সময়কে বরকতপূর্ণ করে নেকি এবং দোয়ার জন্য ব্যবহার করো। আমাদের মৃত্যুর পূর্বে তওবা করার সুযোগ দাও। আমাদের অন্তর, জীবন এবং আত্মাকে রক্ষা করো। আমাদের দুনিয়া ও আখেরাতের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করার শক্তি দাও। আমিন। হালকা ঝলমলে আলো, সময়ের দ্রুত চলা, মানুষের ব্যস্ততা, শিশুরা দৌড়াচ্ছে, এই পাঁচটি আলামত আমাদের জানাচ্ছে কিয়ামত খুব কাছে। আমরা কখনো জানি না কখন এই দিনের আগমন হবে। আমাদের উচিত সতর্ক থাকা এবং প্রতিদিন নেকি করা। আত্মা প্রস্তুত না হলে সময় শেষ হবার পরে আর দোয়া কার্যকর হবে না। আমাদের উচিত এই পৃথিবীতে সততা, সত্য এবং আধ্যাত্মিকতা বজায় রাখা। আমরা আমাদের সন্তান, পরিবার এবং সমাজকে নৈতিক পথে পরিচালিত করব। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য মূল্যবান এবং এটি আখেরাতের জন্য ব্যবহার করুন। এই জীবন ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী। দুনিয়ার মোহ আমাদের বিভ্রান্ত করার জন্য যথেষ্ট শক্তিশালী। সতর্ক থাকুন এবং আল্লাহর পথে চলতে কখনো দেরি করবেন না। সূর্যাস্ত, নীল আকাশ, শান্ত প্রাকৃতিক দৃশ্য, পরিবার একসাথে। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে ব্যবহার করা। সততা, ন্যায়, সত্য এবং দোয়া আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত। পাপ এবং বিভ্রান্তি থেকে দূরে থাকা প্রতিদিনের চর্চা হওয়া উচিত। সন্তানদের সততার এবং নৈতিকতার শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার মোহ আমাদের আত্মাকে দুর্বল করতে পারে। সাবধান থাকুন। সময় দ্রুত চলে যায়, তাই প্রস্তুতি আজই শুরু করুন। এই গল্প আমাদের সতর্ক করে এবং আখেরাতের জন্য প্রস্তুত করে। আমাদের অন্তর, জীবন এবং আত্মাকে আল্লাহর পথে স্থির রাখো। শেষ শিক্ষা: সতর্ক থাকুন, নেকি করুন এবং আল্লাহর স্মরণে থাকুন। সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।